দুপুরের দিকে সে আমাকে বলতেছিল রেডি হতে বাইরে যাবে জন্য, কিন্তু বলে নাই যে কোথায় যাবে। তো রেডি হলাম, হওয়ার পরে আমরা বগুড়ার দিকে গেলাম। বগুড়া মোমোরে নিয়ে যাচ্ছিলো। এই জায়গাটা আমার এত বেশি স্বপ্নের একটা জায়গা ছিল, যাওয়ার অনেক ইচ্ছে ছিল। তো যাই হোক, দুজনে রিক্সাতে চড়ে গেলাম। তারপরে মোমোনে ঢুকতে যে টিকিট কাটতে হয় এক একজনের 200 টাকা করে, তো দুজনের 400 টাকা টোটাল টিকিট কাটলাম। তারপরে এখানে ছোট্ট একটা রেল যাচ্ছিলো, সেটা একটু ভিডিও করে নিলাম। দেন মোমো লেখা এই জায়গাটা আমার সব থেকে বেশি ভালো লাগছে। এই জায়গাটা মানে এই সবগুলো জায়গার ভেতরে তো এখানকার রাস্তাগুলো কিন্তু অনেক বেশি সুন্দর, আর কাঠগোলাপের গাছ ছিল অনেক বেশি, দোলনা সব কিছু মিলে জায়গাটা আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো ছিল। আর আমাদের বগুড়ায় যে এত সুন্দর জায়গা আছে, আসলে আমি কখনোই যাই নাই বা সেভাবে যাওয়া হয় না এত দূরে। তবে এত দূরে বলতে আমাদের বাসা থেকে এখানে যেতে 1 ঘন্টা লাগে, তবে তারপর ওইভাবে যাওয়া হয়নি। তো সে আমাকে দোলনায় বসে সে দোল দিচ্ছিল, আবার সেই ভিডিও করতেছিল। তো আমরা আবার হাতে হাত দিচ্ছিলাম। এই জায়গাটা আসলে অনেক বেশি ভালো লাগছে, আর আমরা অনেক বেশি এনজয় করছি। এই দিনটা আসলে স্পেশাল একটা দিন ছিল আমাদের, বিয়ের বা আমাদের পূর্ণতার 1 মাস সেদিন আর কি। তো সে আসলে আমাকে সেদিন ঘুরতে নিয়ে গেছিলো। আর মানে এমন একটা জায়গাতে যেটা আমার একদম স্বপ্নের জায়গা ছিল। তো এখানে একটা কফি শপ আছে, দেন এখানে কফি লেখা একটা আছে। এই যে এই জায়গাটা দেখতে আসলে অনেক বেশি ভালো লাগতেছিল এই কফি শপের সামনে কফি লেখাটার জন্যই। তারপর হাঁটাহাঁটি করে পা অনেক ব্যথা করতেছিল, এখানে একটু বসলাম। তো এখানে একটু রোদ ছিল জন্য ওই সাইডে গিয়ে বসবার জন্য মাঝখানে গোলাকারটা দেখা গেল, তো এখানে একটু আসলে হাঁটাহাঁটি করলাম। আসলে পুরা জায়গাটা মিলে সবকিছুই অনেক ভালো ছিল। আর এই মোমোনে যে রাস্তাটা আমার কাছে সবথেকে বেশি ভালো লাগছে। ছোট বাচ্চারা আসলে কিন্তু এখানে অনেক সুন্দরভাবে এনজয় করতে পারবে। বাচ্চাদের খেলার জন্য অনেক রকমের জিনিস এর মধ্যে আছে। আর এখানে আরেকটা জায়গা আছে, এটারই ইকো পার্ক, সেখানে আসলে যাওয়া হয় নাই, যেহেতু সন্ধ্যা লেগে গেছিলো তাই যাইতে পারিনি। তো এখানে দুজন আমরা একটু জিরাচ্ছিলাম, তারপরে একটু উঠলাম একটু উপরের দিকে যাওয়ার জন্য। এখানে উপরের দিকে একটা রাস্তা ছিল, এখানে রাস্তার জন্যই জায়গাটা অনেক বেশি সুন্দর ছিল। আর রাস্তা থেকে নদীর মতো, নদী বলতে এটা কি আমি জানি না, মানে ওইরকম দেখা যাচ্ছিলো, স্পিড বোট যাচ্ছিলো। ও কাপলরা উঠছিল, ভালোই লাগতেছিলো দেখতে। তবে আমি সাঁতার পারি না জন্য, বা আমার ওইভাবে সাঁতার পারি না জন্য আমার আসলে নদী নৌকাতে বা কোনো কিছুতে উঠতে ভাবে ভালো লাগে না। তবে অনেক বেশি এনজয় করতেছিলাম, জায়গাগুলো অনেক বেশি সুন্দর ছিল। আর প্রিয় জায়গা, দেন প্রিয় মানুষের সাথে ব্যাপারটাই অন্যরকম। যাই হোক, তো এখান থেকে দেখতেছিলাম আসলে সবাই পানিতে মানে ঘুরতেছিল। তারপর আমরা এখানে আসলে জুস নিলাম। এটা হইতেছে টিকিট কাটার সময় যে 400 টাকা যে টিকিট কাটা হয়েছে, ওইটা দিয়ে আসলে 200 করে খাওয়া যাবে। ড্রিঙ্কস নাকি 200 টাকা দাম। যাই হোক, তবে আমার কাছে ড্রিঙ্কসটা একদমই ভালো লাগে না। সে রিভিউ দিচ্ছিল একদমই ফালতু। যাই হোক, এটা আসলে খেজুর গাছ না ডাব গাছ আমি জানি না। এদিক দিয়ে একটু একটু আমরা হাঁটাহাঁটি করতেছিলাম। দেন ওইদিকে সাইকেল আছে যেটা আর কি চালানোর, আমরা চালাবো না, কিন্তু দেন ওটা দেখছি, ওটার ভিডিওটা ওইভাবে করা হয় না। তো জায়গাটা অনেক বেশি সুন্দর ছিল, বারবার মনে হচ্ছিল যে হাত ধরে দুজন ঘুরি। যতক্ষণ ভিডিও করছি ঘুরতে পারি না, এছাড়া হাত ধরে ঘুরছি। তো আজকের বিকালটা এভাবেই গেল। সে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।